আলেমদেরকে যখন বলা হবে তোমরা গুনাহগারদেরকে সুপারিশ করো, জাহান্নামীদেরকে বের করো, আলেমরা জাহান্নামের মধ্যে লাফ দিয়ে নেমে যাবে। আমার সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্নার থেকে আওয়াজ উঠবে, হুজুর হুজুর আপনি আমাকে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে চিনবেন না, কারণ চিনার উপায় আমার নাই। আগুনে পড়তে পড়তে আমি তো কয়লা হয়ে গিয়েছি হুজুর, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমার বাড়ির কাছে আপনি থাকতেন, আমার মসজিদের ইমাম ছিলেন, আমার মাদ্রাসা, আমার বাড়ির কাছে মাদ্রাসা ছিল। হুজুর আমরা আপনার কথা শুনি নাই, আপনাদেরকে আমার কথা শুনি নাই। হুজুর আপনার নামাজ পড়তো না, দিন মানতাম না, কিন্তু আপনাকে চিনি হুজুর। হুজুর আমি একদিন আপনাকে এক কিলো পান খাওয়াইছিলাম, এক কাপ চা খাওয়াইছিলাম, একটু পানি আগে দিয়েছিলাম হুজুর, এক গ্লাস পানি দিয়েছিলাম হুজুর, আপনি আমাকে বাঁচান। এইভাবে হাত ধরে টান মারবে, মাউল হায়াতের মধ্যে ফেলে দেবে, অমনি করে চেহারা পরিবার চাঁদের মতো হয়ে যাবে। ওরে দুনিয়াতে কাদের সাথে থাকবা, কাকে বন্ধু বানাবা, কাকে কাকে মহব্বত করবা? এ মোহিনী এলাকার মহল্লার মানুষেরা, বড় লোকেরা, এ মুসলমানেরা, মেয়ে লোকেরা, এলাকার যুব সমাজেরা, যারা মরবা, যারা কবরে যাইবা, আল্লাহ তাদেরকে বলিয়া গেলাম পূজা লাইলা, পূজা মজনু, পূজা ইউসুফ কেনানি, পূজা ফেরাউন, পূজা হামান, পূজা তখতে সুলাইমানি। কোথায় হামান, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত, কোথায় আবু জাহেল, সব দুনিয়া থেকে চলে গিয়েছে। কোথায় নবী সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ দান করেছিলেন। কোথায় বক্তে নসর জুলকারনাইন, কোথায় শিরি ফারাত, কোথায় লাইলি মজনু, সব দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন আমার আপনার যাওয়ার পালা। কে কখন দুনিয়া থেকে চলে যাব, তার হায়াত শেষ হয়ে যাইতেছে। মাহফিল থাকবে, মাদ্রাসা থাকবে, হয়তো আগের বছর আমি আর আপনি থাকবো না। কথা ঠিক না, জোরে কর। সামনে রোজা আসতেছে, কত মানুষ রোজার মাস আর পাবে না, হয়তো কবরে চলে যাবে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে শুক্রবার পর্যন্ত কত মানুষ দুনিয়াতে চলে গিয়েছে রে মান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুন বিআইয়িন আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। একবার এক নাস্তিক বলছিল, দাবি দিয়েছিল যে কওমিয়া মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কওমিয়া মাদ্রাসায়। এর জবাবে আমরা তো মিছিল মিটিং যারা করছে, এরপরও এর জবাবে 6 আসনের এমপি সাহেব জাতীয় পার্টির, উনি সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার উদ্দেশ্য করে যে কথাটা বলছিল, আসলে লোকটা প্রশংসা পাওয়ার যোগ্য, দোয়া পাওয়ার। উনি সংসদে দাঁড়িয়ে বলছে, মাননীয় স্পিকার, এই সংসদে বসে আমরা কওমিয়া মাদ্রাসাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সমমানে উন্নীত করেছি। এখানে বসে আমরা সই স্বাক্ষর করেছি, আমরা সিগনেচার করেছি কওমিয়া মাদ্রাসা। কেউ কেউ বলে কওমিয়া জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়। আমি তার জবাব বলবো, কওমিয়া জঙ্গি তৈরি হয় না, কওমিয়া সন্ত্রাস তৈরি হয় না। কওমিয়া মাদ্রাসায় মানুষের মতো মানুষ তৈরি হয়, সুরার মানুষ তৈরি হয় কওমিয়া মাদ্রাসায়। জোরে কর আলহামদুলিল্লাহ। উনি বলছে, মাননীয় স্পিকার, আপনি যদি রাত 10টার সময় যান, দেখবেন প্রত্যেকটা মাদ্রাসায় তালা পড়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, ঘরের লাইট অফ হয়ে গেছে, ওরা যার রুমে সব ঘুমাচ্ছে। আর আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন প্রত্যেকটা রুমে ছেলেরা নেটের জগতে ভাসতেছে, ফেসবুকের জগতে ভাসতেছে, অথচ মাদ্রাসার ছাত্ররা না নেটের জগতে থাকে, না ফেসবুকের জগতে থাকে। চুপচাপ বসতে হবে। আপনি যদি যান, দেখবেন অবস্থা। আপনি দেখেন তারা কি স্কুল কলেজ ছেলেরা, তারা ইয়াবাখোর, তারা সিগারেট খোর, তারা বিড়ি খোর, তারা দাড়ি পোশাক করে, অথচ মাদ্রাসার তালবেলেরা না বিড়ি খায়, না সিগারেট খায়, না হেরোইন খায়, না ফেন্সিডিল খায়। কি কথা ঠিক না, জোরে কর, কথা ঠিক না, জোরে কর। মাননীয় স্পিকার, আপনি যদি রাত 4টা বা 5টার সময় যান, যাই দেখবেন ছেলেরা, ছোট্ট বাচ্চারা ঠান্ডা পানিতে উজু করে উঠে তারা কোরআন শরীফ পড়ছে, কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ নামাজ পড়ছে, কেউ কিতাব পড়ছে, কেউ কোরআন শরীফ পড়ে। মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি হয়, আল্লাহর ওলি তৈরি হয়। আল্লাহর হাবিব বলছে, আল্লাহর ওলি কাকে বলা হয়? যার চেহারার দিকে তাকাইলে আমার মাওলার কথা মনে হয়। কি কথা ঠিক না? তোর যার চেহারার দিক তাকাইলে আমার মাওলার কথা মনে হয়, মাওলার কথা মনে হয়, সেই তো আল্লাহর ওলি। থানভী রাহমাতুল্লাহ বলেন, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আশিক যদি দেখতে চাও, মাদ্রাসার তালবেলের দিকে তাকাও, আল্লাহর
আশেক যদি দেখতে চাও মসজিদের ইমাম মসজিদকে দেখো। আল্লাহর আশেক যদি দেখতে চাও এলাকার মুসলমানেরা এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে সমস্ত বাড়িঘর হয়েছে আমি তাদেরকে বলতেছি আহা কি চিনলে কি করলা ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার। আহা মনে করতেছ আমরা কি না কি হয়ে গেলাম, আসলে কিছু হইতে পারো নাই। যেদিনকে জীবনের মতো চক্ষু দুইখানা বন্ধ হয়ে যাবে সেদিনকে বুঝবা আমি কোথায় আছি, কি করার দরকার ছিল। কথা ঠিক না? জোরে কর। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। একদল মেয়ে লোক একদল পুরুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আর নাফরমান গুনাহগার বেনামাজি বেপরদা টিপ পড়ুয়া ঠোঁট পালিশ পড়ুয়া নেল পালিশ পড়ুয়া লম্বা লম্বা নোকরাকার দলেরা এদের জন্য কবর হবে জাহান্নামের আগুনের কুয়া। আল্লাহু আকবার। যারা মরবা যারা কবরে যাইবা তাদেরকে বলিয়া গেলাম এলাকার মা বোনেরা, এলাকার ধনীরা, এলাকার বড় লোকেরা, কোটিপতিরা, এলাকার বিল্ডিং এর মালিকেরা, যারা মরবা যারা কবরে যাইবা তাদেরকে বলিয়া গেলাম আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाला कौन है। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। আমার ভাইরা, এলাকার মুসলমানেরা, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে যদি কবরে যাও, একেবারে তো অনেকে নামাজ পড়ে না, আল্লাহর কুদরতে কদমে সেজদা দেয় না। আল্লাহ ডাক বলে নেমো খারাপ আইনাল্লাযীনা ইয়াকুলুনা রিজকি ওয়া ইয়াবুদুনা গায়রি। আমার হাজারো নিয়ামত আমার যে খায়, আমার হাজারো নিয়ামত ভোগ করে, অথচ আমার কুদরতে কদমে সেজদা দেয় না। আল্লাহ বলে তোর মতো নেমো খারাপ। ইন্নাল ইনসানা বিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। কাউকে যদি নেমো খারাপ বলা হয় তা রাগ হইয়া যায়। আল্লাহ বলে মানুষ তুই বড় নেমো খারাপ। আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমাট ভরা ধান, আমার জমাট দেওয়া, আমার পুকুর ভরা, নদী ভরা মাছ, আমার গোস্ত, আমি এত নিয়ামত তোরে দিলাম, আমি তোর চোখ দিলাম, জবাব দিলাম, আমি তোর আরাম করে শোয়ার জন্য আমি গাছের মধ্যে তুলার ব্যবস্থা করে দিলাম, শীতের সময় যাতে কষ্ট না পায় সেই জন্য আমি তোর ব্যবস্থা করে দিলাম। আর এত নিয়ামত আমি আল্লাহ করে দিলাম। আদমিয়াতে দাদা এবার জব মুসলমান করদাই আয়ে খোদা কুরবা সওয়াব এহসান পরে এহসান করদাই। দয়ার পরে দয়া। আল্লাহ বলে বান্দা দয়ার পরে দয়া। দুনিয়ার সবকিছু চিনলি, আমি মাওলাকে তুই চিনলি না। দুনিয়ার গাড়ি বাড়ি চিনলি, বিবি চিনলি, নেতা নেত্রী চিনলি, দল চিনলি, আল্লাহ দুনিয়ার সবকিছু চিনলি, আমার মাওলারে চিনলি না। যে মাওলা এত নিয়ামত দান করলো, আমারে মানুষ করে দুনিয়াতে বানাইলো, আমাকে মুসলমানের ঘরে বানাইলো, ইমানদারের ঘরে বানাইলো, এত নিয়ামত যে মাওলাই দিল, ওই মাওলাকে আমি আপনি চিনলাম না। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনতে পারছে সে তার রবকে চিনে ফেলাইছে। আসলে ওই যে আল্লাহ পাক ফরমান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি মানুষের জিন বানাইছি আমার মারিফত হাসিল করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইর আমার, বাবার আমার, এলাকার মধ্যে এই যে মাদ্রাসা, কুষ্টিয়ার সবচেয়ে প্রথম মাদ্রাসা ঐতিহ্যবাহী এই মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা, দুই বুজুর্গের নাম জুড়ে দিয়েছে। আল্লাহু আকবার। আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনার এতে খুশি না বেজার? আপনার এতে খুশি না বেজার? কাজে আমার ভাইরা, আমি আবার একটা ঘটনা শোনাই। আল্লাহ ওয়ালাদের সাথে গেলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। এই যে বলছিলাম মাদ্রাসার তালবে আর স্কুল কলেজের তালবে, এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জামালে হামনেশি দরমানে ও সরকার অকারণা মান হুমা খাকমকে হাসতা। মাটি ঠেলা বলতেছে আমি মাটি ঠেলা মাটি আছি, আমার মধ্যে যে জামাল কামাল ঢুকছে, আমি যে সুন্দর হইছে, আমি যে সুগ্রাণ হইছে, একমাত্র আল্লাহু আকবার ওই সুগ্রাণের কাছে থাকার কারণে। মাদ্রাসার তালবে আমরা এরা বেহেশতের বাগান মাদ্রাসা
মাদ্রাসায় থাকে, এরা গোলাপ ফুলের বাগানে থাকে। আল্লাহওয়ালাদের সাথে থাকার কারণে এদের জীবনের পরিবর্তন। একটা মানুষ যদি আল্লাহওয়ালাদের সাথে যায়, ওর জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। বলখের বাদশা সুলতান ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন। বিশাল রাজত্বের বাদশা বলখের সুলতান ইব্রাহিম আদম। উনি একদিন বাদশাহী ছেড়ে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য। বাদশাহী ছেড়ে দিয়েছে, অনেক লম্বা ঘটনা। উনি বাদশা ছাড়লেন আল্লাহকে পাওয়ার জন্য। আমি আল্লাহকে নিয়ে কবরে যাইতে চাই, আমি আল্লাহকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই। এই জন্য বাদশাহী ছেড়ে তিনি আল্লাহ এক লোটা বা একটা লোটা আর একটা একদিন কোরআন শরীফ একটা জায়নামাজ নিয়ে উনি বাদশাহী চলে গেলেন, সিংহাসন ছেড়ে চলে গেলেন। নিশাপুরী জঙ্গলের মধ্যে 12 বছর ওখানে থাকলেন, জিজ্ঞাসা করলেন। এক আল্লাহর ওলির কাছে যায় বায়াতের মুরিদ হইলেন। পলকের বছর মুরিদ হওয়ার পর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে দেখে রাস্তার উপরে এক মদখোর যুবক একের মরার মতো পড়ে রয়েছে। মদ খাইছে, ভূমি করছে, মাসি খিনখিন করতেছে। যা দেখলেই ঘৃণা করে, যা দেখলেই ঘৃণা করে, এমন একজন যুবক। আল্লাহু আকবার। এই অবস্থা পড়ে আছে। উনি ওনার নজর পড়ার সাথে সাথে নজরটা ঘুরিয়ে নিল, ঠিক করে নজরটা ঘুরিয়ে নিয়েছে। এ তো পরক্ষণে চিন্তা করছে, না এ তো ঠিক হলো না, যে আমার আল্লাহর বান্দা। কার বান্দা? যে আমার আল্লাহর বান্দা। এ তো ঘৃণা করা যাবে না। আল্লাহর বান্দা, মা পাপীর পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপীর পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সে যত বড় পাপী হোক না কেন, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। লজ্জতে হাসতে নমুদি নিস্ত্রা আশিক একদ করতা বুদি নিস্ত্রা। এখন যে আল্লাহর আশিক ও সিনেমা হলের ম্যানেজার হয়ে যাইতে পারে, আর এখন যে সিনেমা হলের ম্যানেজার সে আল্লাহর আশিক হয়ে যাইতে পারে। কথা ঠিক না? জোরে কর। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কর, আছে না নাই? এই জন্য পাপীর পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সে যত বড় পাপী হোক না কেন। বলখের বাদশা সুলতান ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে এক হাতে পানি ঢালে আর এক হাতে তার বমি আর বমি মদ দিতেছে। আর বারবার বলে, আহ আমার আল্লাহর বান্দা, আহ আমার আল্লাহর বান্দা। আমার মাওলাই তো সাইয়া সাইয়া দেখে। আল্লাহু আকবার। আল্লাহ বলতে, বলখের বাদশা ইব্রাহিম, আমার বান্দা হওয়ার খাতিরে তুমি তোমার হাত দিয়ে ওর মুখ আর বুকটা ধুয়ে পরিষ্কার করে দিলা। আমি আল্লাহ তোমার খাতিরে আমি ওর কলব ধুয়ে পরিষ্কার করে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের খাতিরে আল্লাহ পাক তার কলব পরিষ্কার করে দিল। এখন এই যুবক হয়ে গেল আল্লাহর ওলি। আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। আহারে, গুনাহ মাফ যখন হয়ে গেল, এখন আল্লাহ নদী বিদায় নিয়ে রওনা দিয়েছে। যুবক পিছে পিছে দৌড়ায়। আপনি কোথায় যান? আমাকে রাইখা কোথায় যান? বলে, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে। বলে, না তা হবে না, আপনি যে পথে যাবেন আমি সেই পথে যাইতে চাই। আমি আপনাদেরকে মদ খাওয়া ছাড়াইলেন, আমি তোমার মদ খাওয়া জীবনে ছাড়ছি। আর জীবন আর কোনোদিন মদ হাতে করবো না। ওই অশান্তির জীবনে আমি আর যাবো না, ওই কলুষিত জীবনে আমি আর কোনোদিন যাব না। আপনি আমাকে সাথে নিয়ে চলেন। আল্লাহু আকবার। আল্লাহ তারে কবুল করিয়া লইল। আল্লাহর ওলির খাতায় তার নাম লিখে দিল। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে মেশো, কুনু মা সাদিকিন। আল্লাহ নিজেই বলে, আমি যাদেরকে ভালোবাসি, আমার প্রিয় বান্দা যারা, তোমরা তাদের সাথী হয়ে যাও। তোমরা তাদের সাথে মহব্বত করো, তাদের সাথে তোমরা সাথী হয়ে যাও। তাদের সাথে সাথে লাগে। আমি আগেই বলেছি, দুনিয়াতে যে যাকে ইমাম বানাবা ওই ইমামের সাথে তাকে ডাকা হবে। আমার ইমাম যদি মাদ্রাসার তালিবে ইলম হয়, আমার ইমাম যদি হক্কানি রব্বানি আলিম আহাদুল্লাহ হয়, আমাদের ইমাম যদি নেককার পরেজগার হয়, ওরা যখন কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, আমাদেরকে না নিয়ে ওরা জান্নাতের দরজায় যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম যদি চিটার বাটপার হয়, ইমাম যদি সুদখোর ঘুষখোর হয়, ইমাম যদি জালেম হয়, ইমাম যদি নাস্তিক মুরতাদ হয়, ওরা যখন কিয়ামতের ময়দানে, ইমাম যদি নেইমার আর মেসি হয়, ওরা যখন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম। আমার ইমাম বানাবো আলেমদেরকে, আলেমরা জান্নাতে যাবে। আমার নবী বলছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
যেমন তেমন ব্যাপার নাকি। 3 প্রকার মানুষ গুনাহগারদেরকে আমাদেরকে সুপারিশ করবে। আল্লাহু আকবার। আমরা যদি কোনো গুনার কারণে জাহান্নামী হইয়া যাই, আমাদেরকে সুপারিশ করে তারা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর আলাম্বিয়া, নবী, সমস্ত নবীরা নিজ নিজ উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলছে ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে আরাম করব না। আমার সব উম্মত আমি তাদেরকে জান্নাতে দরজায় নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত করে মাওলা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছে, কেমন নবীর উম্মত করে মাওলা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছে। উম্মতের দরদি উম্মত জাহান্নামে পড়বে আর নবী জান্নাতে আরাম করবে, এইটা নবী সহ্য করতে পারবে না। বলে আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে আরাম করব না। আল্লাহ আব্দুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা লাগছে, হাদিসের ঘটনা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 4000 দরজা বিশিষ্ট বালাখানায় জান্নাতের মধ্যে আরামকে যারা আরামে আল্লাহর টেস্ট লাগাইয়া হাতটা বালিশে টেস্ট লাগাইয়া আরাম করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যাইয়া আল্লাহ রাসূলকে বলবে, আপনি জান্নাতে আরাম করতেছেন, আমি জাহান্নামের কিনারে আসার পথে দেখলাম আপনার গুনাহগার উম্মতরা জাহান্নামের মধ্যে কাঁদতেছে। আমি জিবরাইলকে চিনে ফেলাইছি, আমার নাম ধরে ডাকতেছে। আমাদের নবীর কাছে আমাদের খবরটি তো পৌঁছায়া দেয়। আমরা আর পারতেছি না, আমরা চলে পড়ে শেষ হয়ে গেলাম। আল্লাহর হাবিব শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়াবে, দৌড়াইতে থাকবে। কোন জাহান্নামের মধ্যে? জিবরিলকে সাথে নিয়া নবী আমার জাহান্নামের আগুনের মধ্যে যায় লাফাইয়া পড়বে। কোন জাহান্নামের মধ্যে? আল্লাহু আকবার। নবীকে দেখে আমার আপনার নবীকে দেখার পর জাহান্নামীরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর নাম ধরে ধরে ডাকবার কাঁদতে থাকবে, আপনাদের বাঁচান, আমরা সহ্য করতে পারি না, পড়তে পড়তে কয়লা হয়ে গিয়েছি, আবার সহ্য করতে পারি না, আমরা আগুনে পড়তেছি। যখন গরম চাই ঠান্ডা আসে, ঠান্ডা চাইলে গরম আসে, সাপের কামড়, বিশ্বের কামড়, কুরজান পিটানি আমরা পারছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সুপারিশ করতে থাকবে, একটা আল্লাহ দলে দলে বের করতে থাকবে। বাউল হায়াতের মধ্যে গোসল দিয়াবে, বসে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দরদি নবীর উম্মত আমরা। ওই নবীর ঘর হইল মাদ্রাসা, ওই নবীর ঘর হইল মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম্বিয়াও সুম্মা উলামা, 2 নম্বর উলামায়ে কেরাম। এই উম্মতের উলামায়ে কেরাম এরা সুপারিশ করবে, গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সবাই অনুরোধ করে গেলাম, হাতে পায়ে ধরে পড়িয়া গেলাম, এখনো সময় আছে, মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইও। আদমিয়াত লাহমে শামে পুস্তনিজ, আদমিয়াত জুজরি দায়ে দোস্তনিজ। মানুষ তারে বলা হয় বাবা। চেহারা সুরত ভালো হলে তারে মানুষকে মানুষ বলে না, গাড়ি বাড়ির মালিক হলে তারে মানুষকে মানুষ বলে না। মানুষ ভিন্ন জিনিস। মানুষের মতো মানুষ হইয়া কবরে যাওয়া লাগবে, খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে, দায়িত্ব কিন্তু উপায় নাই। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন বাবা। মানুষের মতো মানুষ হইয়া মাওলার কবরে যাইয়েন। ভাইরা আমার, এই মাদ্রাসাটা হোক, মাদ্রাসা চলতেছে, আপনারা সবাই চান না? কি চান? সবাই চান তো? ভাই আমার, দোস্তর আমার, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটুখানি হাত বাড়াবো। আপনারা খুশি মনে, দিল খুলে, মন খুলে এই মাদ্রাসার জন্য সাধ্য মোতাবিক, যার সামর্থ্য মোতাবিক দান করবেন। 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব হয়, 1 এ 10 পাওয়া যায়। 1 দিরহাম দান করলে 10 দিরহামের নেকি হয়। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ উঠবেন না, না দিতে পারলে চুপচাপ বসে থাকেন, একটু মাদ্রাসার জন্য দান করবেন। আমার পরে প্রধান বক্তা আছে, উনি আপনাদেরকে ওয়াজ করে শোনাবে। আমি আপনাদের কাছে চাইলাম, কোন আল্লাহর বান্দা 5000, 10000, 2000, 1000, 500 কিবার করে গেলেন কেন? আসেন করো ভাই।
মজমার মধ্যে 1000, 2000, 5000, 500, এক বস্তা 2 বস্তা সিমেন্টের মূল্য। অনেকের মা বাবা দুনিয়াতে নাই, কতদিন মা বাবার মুখখানা দেখেন নাই। ওই মার নামে বাবার নামে আল্লাহু আকবার সদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহু আকবার মাদ্রাসায় যত তালবে ইলম তৈরি হবে, এদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর ফজলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। চলো সবাই বলুন সুবহানাল্লাহ। আসেন ভাই, যদি থাকেন একটু আপনারা হয় নগদ দিবেন, আর না হয় বাকিতে একটু নাম লিখে দিবেন, কোন কোন ভাই দিবেন, কোন আল্লাহর বান্দা দিবেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 5000, 2000, 1000, 500, এমনকি যদি সামর্থ্য থাকে 10,000 টাকা দেওয়ার মতো যদি কোন আল্লাহর বান্দা এখানে থাকেন, ইনশাআল্লাহ আপনারা একটু দান করেন। বলেন ভাই কোন আল্লাহর বান্দা দেবেন? আল্লাহর দিকে চাইয়া, আল্লাহর মাল, আল্লাহর মাল, মাল আমার আপনার না, আল্লাহর মাল আল্লাহর পথে দান করবেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে নেবে। নবী আমার বলেন as-sadaqatu taruddul bala, দান করলে বালা মুসিবত দূর হইয়া যায়। as-saqiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর হাবিব হইয়া যায়। কে দেবেন? দান করলে বালা মুসিবত দূর হয়। এই বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, রেহাই পাওয়ার জন্য এই মাদ্রাসার জন্য কিছু দান করবেন। বলেন ভাই কে দেবেন? ইনশাআল্লাহ একে আল্লাহর মাল মন খুলে কি দেবেন? 1000 টাকা। কি নাম আপনার? আব্দুর রশিদ ভাই। কই লেখার নাম লোক কই? আব্দুর রশিদ ভাই, 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও। জোরে জোরে কয় টাকা দিলে বাবা? মাশাআল্লাহ। কি নাম? রোকন ভাই। রোকন, আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার মাকে তুমি মাফ করে দাও।